হ্যাঁ তুমি যে ভাবছো আজ আবার কি রান্না করবো, শোনো আলু আছে তো, তাহলে জীবন সেট। সবাই ভাবে ঝুরি ভাজা মানে সোজা জিনিস, কিন্তু না, 1 সেকেন্ড এদিক ওদিক হলে এটা ঝুরি ভাজা থাকে না, সোজা আলু ভাজা হয়ে যায়। কিন্তু যদি বলে একটা ছোট্ট ট্রিক্স আছে যেটা জানলে আলু কড়কড় করবে, তাহলে চলো ভিডিওটা শুরু করি। এই ঝুরি ভাজা করার জন্য আমাদের বেশি কিছু প্রয়োজন নেই। নিয়েছি 3টি মিডিয়াম সাইজের আলু, কারি পাতা আর বাদাম। বাড়িতে থাকা আম কোরানি বা আদা কোরানি দিয়ে আলুটাকে ভালো করে গ্রেট করে নেবে। এই যে ভালো করে দেখো, আমি কিন্তু এক সাইড করেই ঘষছি। আলু কুড়ানো কমপ্লিট, এবার কিন্তু আরো বড় কাজ আছে। এবার একটা বাটিতে জল নিয়ে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। একবার দুবার ধুলে কিন্তু চলবে না, বেশ কয়েকবার ধুতে হবে, যতক্ষণ আলু থেকে স্বচ্ছ জল না বেরোয়। আসলে আলুর ভেতরে থাকা সমস্ত কষটাকে বের করে ফেলতে হবে। যখন দেখবে জলটা স্বচ্ছ হয়ে গেছে, তখন জলটা ফেলে দিতে হবে। জলটা ফেলে দিয়ে ঠান্ডা জলে আলুগুলোকে বেশ কিছুক্ষণ চুবিয়ে রাখবে, ওই ধরো 15 থেকে 20 মিনিট। তারপর আলুগুলোকে ভালো করে নিংড়ে নিংড়ে তুলে নেবে। মনে রেখো, আলুর গায়ে কিন্তু কোনো রকম জল লেগে থাকলে চলবে না। শোনো, একটা সুতির কাপড় নেবে, আলুগুলোকে ভালো করে নিংড়ে নিংড়ে কাপড়ের উপর রাখবে, তাহলে দেখবে আলুর যেটুকু জল লেগে আছে কাপড় সেটাকে শুষে নেবে। কাপড়ের উপর আলুগুলোকে ভালো করে ছড়িয়ে দিতে হবে, আর কাপড়ের অন্য সাইডে চেপে চেপে ভালো করে আলুগুলোকে শুকিয়ে ফেলতে হবে। একেবারে শুকানো তো সম্ভব না, তবে দেখবে যেটুকু সম্ভব জল মুছে ফেলার। এবার এটাকে 15 থেকে 20 মিনিট কাপড়ের মধ্যে রেখে দেবো, যাতে এক্সট্রা জলগুলো বেরিয়ে যায়। এবার কড়াইতে বেশ খানিকটা রিফাইন তেল দিয়ে নেবো। দেখবে তেলটা কিন্তু একটু বেশি করে দিও, কারণ আমাদের এগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। তেল গরম হয়ে গেলে প্রথমে বাদামগুলোকে ভেজে নিয়েছি। আচ্ছা, চীনাবাদাম ভাজার সময় কিন্তু খুব সাবধান, গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে। তেল বেশি দিতে গেলে সব একবারে পুড়ে যেতে পারে। আর হ্যাঁ, আবারও বলে রাখি, চীনাবাদাম কিন্তু ভাজার সময় একটু নরমই থাকে, পরে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। বাদাম ভাজার সময় এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারো। বাদামের গায়ে যদি এরকম চিড় ধরে যায় ভাজার সময়, তাহলে বুঝবে বেশিক্ষণ ওয়েট করতে হবে না। এবার কারি পাতাগুলোকেও ভেজে নিতে হবে। কারি পাতার ভাজা গন্ধটাই কিন্তু ঝুরি ভাজার টেস্টটাকে আরো উপরে তুলে দেবে। আর এই কারি পাতা ভাজার গন্ধটা কিন্তু আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। এবার 4টি লাল লঙ্কা ভেজে নিয়েছি কড়া করে। এবারই তো ঝুরি ভাজার আসল খেলা শুরু। অল্প অল্প করে আলু নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দিও কিন্তু। এবার উল্টে পাল্টে ভালো করে কড়া করে ভেজে নিতে হবে। আলুর মধ্যে লবণ না দেওয়ার কারণে ঝুরি ভাজাগুলো কিন্তু শক্ত হয়ে যায়, কিন্তু যদি ভুল করে একবার লবণ দিয়ে ফেলো, তাহলে সব আলু নেতিয়ে যাবে, ঝুরি ভাজা আর হবে না, হয়ে যাবে সেই আলু ভাজা। এভাবে অল্প অল্প করে সব ঝুরি ভাজাগুলোকে ভেজে নিতে হবে। তাড়াতাড়ি করার জন্য আবার একবারে বেশি ঢেলে দিও না কিন্তু। এটা কিন্তু ধৈর্য সহকারে করে অল্প অল্প করে ভাজতেই হবে। ঝুরি ভাজা করতে গেলে একটু ধৈর্য রাখতেই হবে। এটা খেতে যেমন টেস্ট হয়, এটা করতেও কিন্তু সঠিক নিয়ম মানতে হয়। কিন্তু আলু থেকে কিন্তু আমার বেশ খানিকটা ঝুরি ভাজা হয়েছিল। এটাকে আমি আরো বেশি টেস্টি বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি চিড়ে ভাজা। তারপর সবকিছুকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি। আর হ্যাঁ, উপর থেকে বিট লবণ ছড়িয়ে দিতে কিন্তু ভুলো না। দেখো, কথা বলতে বলতে আমাদের ঝুরি ভাজা কমপ্লিট। এবার বলো, হলো তো আমাদের অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি ভাজা। এবার যখন ইচ্ছায় বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে নেবে। বেশি কিছু ঝামেলা নয়, শুধু একটু নিয়ম মেনে করলেই হবে। আর হ্যাঁ, এটা কিন্তু একদিন করে বেশ অনেকদিন রেখেই খাওয়া যায়। আমি যখন করে একটু বেশি করেই করে রাখি। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে কিন্তু। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো টাটা, লাভ ইউ অল।